আমারে কয়টা দেহা দেও। দেহা দেয়া তুই কি করবি? আমি কলেজে লেখাপড়া করি, কলেজের মেয়েরা ইটা সেটা খাবার চায়। আমি তোমার আমার বুঝি চলো তোলে না। কি বললি তুই হারামজাদা? আমার পকেটের টাকা ভাঙ্গিয়া তুই অন্য মায়া পুনাইকে খাওয়াবি? এমনি আমার জায়গা জমি সব শেষ হয়ে গেল। শুয়োরের বাচ্চা তোর মতন প্লান নাই গিয়া। তাহলে কি করবো? তুমি তাহলে আমার বিয়া করাইতে রাখে আম্মু। ও আমার কুপুত্র পুত্র রে, নেতা বনাই তুমি 14 বার করে ফেল, তোমার বিয়া ওই 14 বার ফেলি হবে। কইলে হইল আমার যৌবন বলতে কিছু নাই। ওরে হারামজাদা, বিয়াটা করাই দিলে ওরে ভাত খাওয়াবি কি করে তুই? তুমি আমারে যা খাওয়াও আব্বা, আমিও তাই খাবো। মুখের উপর চাপা করিস না হারামজাদা, আগে ভালো করে লেখাপড়া শিখ, তারপরে তোকে আমি বিয়া করাবো। হ্যাঁ, আমি কিছুই বুঝি না, আমার ব্যবস্থা আমারই করতে হবে। শোনা সময় অনেকদিন তো বিদেশে কাটিয়ে এলে, আমি এখন তোমাকে একটি দায়িত্ব দিতে চাই। বলো বাবা, আমার উপর কি দায়িত্ব দিতে চাও? আগামীকাল তুমি গ্রামে যাবে, গ্রামের চলনবিলের প্রজেক্টের দেখাশোনা করবে তুমি, কারণ ওই প্রজেক্ট নিয়ে আমার তালুকদারের সাথে বিরোধ। তালুকদার বারবার হুমকি দেয় ওই প্রজেক্ট দখল নেওয়ার জন্য। হ্যাঁ সুমন, ওই হুমকির মুখে তোর বাধা হয়ে দাঁড়াতে হবে। উপরে আসমান নিচে মাটি, সুমন চৌধুরী তার চেয়ে বেশি খাঁটি। বিদেশ থেকে যখন এসেছি তোমার কোনো ভয় নেই বাবা, আমি কালী গ্রামে যাব, তুমি আব্বাস কাকাকে ফোনে বলে দাও। ঠিক আছে সুমন, আমি আব্বাসকে ফোনে বলে দিচ্ছি, তোমার যেন কোনো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না হয়। ঠিক আছে বাবা। হ্যালো, তালুকদারের যদি কোনো হুমকি দেয় তাহলে তুমি আমাকে জানাবে, আমি পুলিশ পাঠিয়ে দিব তালুকদারকে শায়েস্তা করতে। তোমার কিছুই করতে হবে না বাবা, আমি একাই 100। চল চল। হ্যাঁ, আজ থেকে প্রজেক্ট নিয়ে চিন্তা ভাবনা কিছু হালকা হলো। তুমি কই গেলা? তোর কতদিন ধরে দেখি না। হাই হাই, তুই কান্দস কে? হাই হাই দুষ্ট, তুই কি হয়েছে? কান্দি, তুই জানোস না বাবা যে কয়দিন ধরে মরে গেছে। আব্বু, আব্বু, হাই হাই, তোর বাপটা মরে গেল। আমার বিয়াটা করে বললো এখন আমার কি হবো দোস্ত? বাবা গো বাবা, কান্দিস না, তোর একবার পরে কি হয়েছে আমরা আছি না।
দেখে খালার মুঠা কয় আব্বা আব্বা গো কই গেলা তুই তোরে বাবা মরে গেল বিয়াটা করে তুই বললো না আজ জায়গা তুই তোর তাড়াতাড়ি যাবে কিনা ভেতর কুলু করে যায় আরে বাবা কই গেল আর কান্দিস না আর কান্দিস না তোর বাবার আছে ছেড়ে দিস না তোর এসে না প্রেমিকা তোর শালা গানু আর কান্দিস না আপন, তুমি আমাকে যতই ধনী গরিবের ব্যবধান দেখাও না কেন, আমি যে তোমাকেই ভালোবাসি। তুমি আমার মনের রাজা, আমি তোমার মনের রানী। যতই কঠিন বাধা আসুক না কেন, এভাবে শক্ত করে ধরে রাখবো, এই বাধা খুলে যেতে দেব না। সাথী, কিসের শব্দ হলো? কই কিছু না ভাবি। অনেক রাত হলো, এখনো ঘুমাওনি? ভাবি তুমি ঘুমাও, আমি এখনই ঘুমিয়ে পড়তেছি। ঠিক আছে, ঘুমাও। ওয়ালাইকুম সালাম। আপনি কি আছেন কা আল্লাহ নাম্বার ভালো আছি। তাহলে একটু বলি ওহ কি নিবার আইছো? একটা গ্যারান তেল দিন আর একটা গ্যারান সাবান দিন আর একটা মেরিল টেরিল দিন আর একটা সুনু দিন। দিতাছি। এ মিলন, যা যা একটা বাসা সব প্যাকেট করে দিয়ে দে। দুষ্ট কালা মারাটা লেভেল চুষলিয়া দেয় নেবেন চোখ খাওয়া দুধ বেলু কাকা একটা নেবেন চট দেন। দিতাছি। দুটো নেবেন চট এই যে নাও। কইতে হয়েছে কাকা? 370 টাকা হয়েছে। 370 টাকা হয়েছে। হ্যাঁ, কিন্তু তুমি বিয়ে করো নাই, শাদি করো নাই, সাবান তেল শুনো এইগুলা দিয়ে তুমি কি করো?
এতে কিছু কিছু করে কিন্তু সময় একটা আছে, কারণ বিয়ার যদি সময় না পাই। তোমার মাথায় বুদ্ধি আছে, তোমার বাপের মতন কি মিনি আলোবা। কি কইলেন তা? না কিছু না, তুমি যাও। আমি বাড়ি যাবেন না কাকা? আমার বাড়ি যাওয়া দেরি আছে, তুমি যাও। তাহলে এই কিন্তু সব কে দিলা না? আজ কাকা লেগে রাখে তাই জীবনে, তাই চলো দ্রুত। উপরে আসমান নিচে মাটি, সুমন চৌধুরী তার চেয়ে বেশি খাঁটি। হাউ বিউটিফুল সুন্দরী, হাউ বিউটিফুল। কথাই বলে আপনার যাত্রা শুভ হোক। আমার যাত্রা শুভ রে লালু, আমার যাত্রা শুভ। কি নাম তোমার সুন্দরী? নাম দিয়ে দরকার কি? তোদের মতো বকেতে ছোটদের কাছে নাম বলতে হবে কচ্ছাই। ওই কারে পকেটে কইতেছস? তুই আরে চিনিস? তোর মতো মেয়েরে সে কিনে নিতে পারে। তোদের টাকার উপর আমি থুতু দেই, কচ্ছাই বলছি। উপরে আসমান নিচে মাটি, সুমন চৌধুরী তার চেয়ে বেশি খাঁটি। এই তুই আমার বখাটে করলি, আমি খুব কষ্ট পাইলাম রে, আমি খুব কষ্ট পাইছি। তুই আমার বখাটে বলিস আর যাই বলিস, তোরে আমার ভালো লাগছে। আমি তোর বিয়া করুম রে, আমি তোর বিয়া করুম। আরেকবার তুই যদি এই কথা উচ্চারণ করস, এর ফল যে কত ভয়ানক হবে তা তুই কল্পনা করতে পারবি। ওই মেয়ে ধমক কমে দেখা, একদম তো ধমক কমে দিব। এই কালিয়া থাম। উপরে আসমান নিচে মাটি, সুমন চৌধুরী তার চেয়ে বেশি খাঁটি। তুই মনে রাখিস, আমি তোর একদিনের জন্য হলে তোরে আমি বিয়া করুম। সুমন তুই হুকুম দে, ওই মাইয়ারে আমি তুলে নিয়ে দিই। দরকার নেই ভালো, আমি তোর প্রস্তাব দিয়ে বিয়ে করবো। সালাম, আব্দুল জব্বারের জন্য কত টাকা দাম চেয়েছে? আম্মাজান, ওই আব্দুল জব্বার নাকি আমাদের কাছে জমি বিক্রি করবে না। ওই চৌধুরী আমাদের চেয়ে বেশি দাম করেছে। কি? ওই চৌধুরী এত বড় সাহস আমার দাম করা জমি ও বেশি দাম দিয়ে কিনে নেয়? কি করবেন আব্বাজান, আমরা তো চৌধুরী সত্যি কাছে পেরে উঠতে পারছি না। কি ব্যাপার বোন, তুমি এত তাড়াতাড়ি পরিস্থিতি ফিরে আসলে? আব্বাজান, তোমাকে একটা বিচার করে দিতে হবে। কিসের বিচার মা? আব্বাজান, ওই চৌধুরী প্রজেক্টে একটি ছেলে এসেছে, সে আমাকে বিয়ে করতে চায়। কি? কার এত বড় সাহস যে আমার মেয়ের সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলে? তুমি কি তাকে চিনতে পেরেছো? না আব্বাজান। তুমি ঘরে যাও মা, দেখি কে তোমাকে ডিস্টার্ব করেছে। যাও সালাম, ওই চলন বিলেতে খুঁজতে দেখো কে এই ছেলে যে তোমার বোনকে ডিস্টার্ব করে। এত বড় সাহস আগে করতে গে? আপনি ভাববেন না আব্বাজান, আমি এখনই যাচ্ছি। স্যার, কি বলবে সাথী? আপনার সাথে কিছু কথা আছে স্যার। তুমি যে কেন আমাকে তোমার প্রেমে জড়াতে চাইছো, এ কথা যদি তোমার ভাইয়া এবং তালুকদার সাহেব জানতে পারে, তাহলে আমার চাকরিটাও যাবে, সঙ্গে আমার জীবনটাও যাবে। তার চেয়ে তুমি আমাকে ভুলে যাও সাথী। কি করে বলি স্যার, পড়ার টেবিলে পড়তে গেলে আপনাকে দেখি, গোসল করতে গেলে পানির উপরে দেখি,
খাবার খেতে গেলে খাবারের উপর দেখি। আপনি যে আমাকে জাদু করেছেন স্যার, সাথী, সত্যি কি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো? আমার এই অন্তরটা খুলে যদি আপনাকে দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন এই সাথে আপনাকে কতটা ভালোবাসে। জানি না সাথী, তোমার আমার প্রেম কতটা সার্থক। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমাদের প্রেমের মাঝে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। সত্যি বলছো সাথী?